ওকে, সো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ক্লিয়ারলি? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আজকে যে লেসনটা দেখবো সেটা হচ্ছে যে সিস্টেম টেস্টিং। ওকে, সো সিস্টেম টেস্টিং এর জন্য আমরা যে যে জিনিসগুলো আমরা আসলে দেখবো সেগুলো একটু দেখে নিই যে সিস্টেম টেস্টিং এর মধ্যে আমাদের টপিকস গুলো মানে লার্নিং গোল গুলো আসলে কি কি। প্রথমে আমরা দেখবো যে একটা সিস্টেমের ফেইলিওর কি, ফল্ট বা বাগ কি, তারপরে একটা সিস্টেমের এররটা আসলে কি, তারপরে দেখবো যে সিস্টেম টেস্টিংটা আসলে কি, তারপরে টেস্টিং এর জন্য কি কি প্রসেস স্টেপ আমাদের ফলো করতে হয়, তারপরে সিস্টেম টেস্টিং এর জন্য কত ধরনের টাইপ অফ সিস্টেম আছে এবং সিস্টেমের জন্য কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমরা কি কি ফলো করতে হবে রুলস গুলো টেস্টিং সিস্টেম টেস্টিং এর জন্য, তারপরে টেস্ট কেস কিভাবে ডিজাইন করতে হয়, তারপরে আমরা দেখবো যে হোয়াইট বক্স টেস্টিং কি, ব্ল্যাক বক্স টেস্টিং কি। সরি, এখানে একটু ইয়া হয়েছে, আমরা এখানে বলি হোয়াইট বক্স টেস্টিং আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং, ওকে। সো পরে যেটা দেখবো, এরপরে যেটা দেখবো যে এই কোন কোন টপিকের উপর বেসিস করে আসলে একটা সিস্টেমের কোয়ালিটি ইনশিওর করা হয়, দ্যাট ইজ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য সিস্টেম কোয়ালিটি। সো মানে আমরা ফ্যাক্টরস গুলো দেখবো এক এক করে। ওকে, সো প্রথমে আমরা একটু দেখি যে একটা সিস্টেমের ফেইলিওর বাগ এন্ড এররটা আসলে কি। তো ফেইলিওরটা কি, আমি যদি এভাবে তিনটা জিনিস একটু এক্সপ্লেনেশনটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো দেখো আমার কোনো কারণে কোনো একটা সিস্টেম এই মুহূর্তে কাজ করছে না, তার মানে সিস্টেমটা এই মুহূর্তে কি অবস্থা আছে, ফেইলিওর অবস্থা আছে। তো এই যে কাজ করতেছে না পুরো সিস্টেমটা, তাহলে কোনো না কোনো একটা প্রবলেমের কারণেই তো কাজ করতেছে না। তার মানে আমি যদি এই যে ঘটনাটা ঘটলো যে আমার একটা সিস্টেম এই মুহূর্তে কাজ করতেছে না কোনো পার্টিকুলার কোনো একটা প্রবলেমের কারণে, তাহলে এই সিস্টেমটা এই মুহূর্তে অকেজো অবস্থায় আছে। এই অকেজো অবস্থায় থাকার যে ঘটনাটা, এটা কি আমরা আসলে বলতেছি সিস্টেম ফেইলিওর। ওকে, এখন আমি যদি একটু ভিতরে ঢুকি, সিস্টেমটা আসলে ফেইলিওরটা আছে কোন রিজনে, কোন ফল্টের কারণে। তার মানে সিস্টেমের ভিতরে কিছু না অনেকগুলো মডিউল আছে, অনেকগুলো ফাংশন আছে, বা অনেকগুলো পার্টস আছে, ডিভাইস আছে, অনেকগুলো জিনিস নিয়ে তো আসলে কমপ্লিট একটা সিস্টেম। তার মানে কমপ্লিটলি কোনো না কোনো একটা পার্টিকুলার একটা পার্টের উপরে ডিপেন্ড করে, পার্টিকুলার কোনো একটা ফাংশন বা মেথড বা কোন একটা ক্লাসের উপর ডিপেন্ড করে প্রবলেমের কারণে আসলে সিস্টেমটা এই মুহূর্তে কাজ করতেছে না। সেটা হইতেছে সেই সিস্টেমটার ফল্ট বা বাগ। সেটা হচ্ছে যে ওই মুহূর্তের ওই কোন কন্ডিশনটার কারণে কাজ করতেছে না, এক। তারপরে হচ্ছে যে এরর। এই এররটা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল যে ফাংশনটা বা মেথডটা বা ওই ক্লাসটা যখন কাজ করতেছে না, তাইলে কাজ করতেছে না ঠিক আছে, তাই বলে কি ক্লাসটা কি বা ফাংশনটা কি সব ভেরিয়েবলের জন্য কাজ করতেছে না, নাকি পার্টিকুলার কোনো একটা ভ্যালুর জন্য, কোনো একটা লজিকের জন্য, কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য বা লুপের কোনো একটা ভ্যালুর জন্য প্রবলেম করতেছে, সেইটাই হচ্ছে এরর। তার মানে আমি যদি ওভারঅল চিন্তা করি পুরো সিস্টেমটা কাজ করতেছে না, সেটাকে আমরা বলতেছি ফেইলিওর। ওই সিস্টেমটার ভিতরে আমি যদি এবার ঢুকি, ওই সিস্টেমটার ভিতর থেকে কোনো না কোনো একটা ফাংশন মডিউল কাজ করতেছে না, সেটাকে আমরা বলতেছি ফল্ট বা বাগ। আর ওই ফাংশনটার ভিতরে পার্টিকুলার কোনো একটা ভ্যালু বা লজিক বা কোনো একটা কন্ডিশন কাজ করতেছে না, কোনো পার্টিকুলার কোনো একটা ডেটার জন্য কাজ করতেছে না, সেটাকে আমরা বলতেছি এরর। এই তিনটা কনসেপ্টকে জাস্ট আমরা এইটুকু নলেজের মধ্যে আমরা রাখি, আর কিছু না। এখন আমরা একটু দেখি যে সিস্টেম টেস্টিংটা আসলে আমাদের আসলে কেন প্রয়োজন। সিস্টেম টেস্টিংটা আসলে প্রয়োজন অনেকগুলো রিজনে। তো প্রথমে আমি যেটা বলি যে সিস্টেমের ফাংশনালিটি এবং কারেক্টনেসের ব্যাপারটার জন্য কাজ করে। তারপরে হচ্ছে যে সিস্টেমটার টেস্টিংটা অনেক এক্সপেন্সিভ, বিকজ পার্টিকুলার আলাদা একটা সিস্টেম টেস্টার লাগে এবং অনেক ধৈর্যের ব্যাপার, অনেক টাইম কনজিউমের ব্যাপার সিস্টেমের টেস্টিং এর জন্য। এক এক করে করে প্রোগ্রামের লাইন ধরে ধরে, কন্ডিশন ধরে ধরে, ভেরিয়েবল ধরে ধরে টেস্ট করে। তো এটা কাইন্ড অফ একটা টাইম কনজিউমিং এবং অলসো এক্সপেন্সিভ। আর লাস্টে যেটা বলা হয় যে এটার উদ্দেশ্যটা হচ্ছে কি একটা কমপ্লিট একটা সিস্টেমের ফাইনাল একটা ভার্সন তৈরি করা, যেটার ভিতরে আসলে কোনো এরর নাই, বা যেটাকে বলা হচ্ছে এরর ফ্রি। এবং এটা হবে কি একটা কমপ্লিটলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার, মানে অনেকগুলো মডিউল আছে, সেই মডিউলগুলো প্রপারলি সবগুলো মডিউলের সাথে কোঅপারেট করতেছে, কোলাবোরেটলি কাজ করতেছে এবং সবগুলো মডিউল আকারে প্রপারলি ইন্টিগ্রেট হয়ে কাজ করতেছে। দ্যাট ইজ কল্ড বা দ্য রিজন টু ইউজ দ্য সিস্টেম টেস্টিং। মানে সিস্টেম টেস্টিংটা আসলে এই কারণে আমাদেরকে আসলে প্রয়োজন। এখন আমরা দেখি যে এই সিস্টেম টেস্টিং এর মানে আসলে আসলে টেস্টিং এর মধ্যে, সিস্টেম টেস্টিং এর মধ্যে যে সমস্ত টেস্টিং গুলো, সেই টেস্টিং গুলো আমরা একটু দেখি। ইউনিট টেস্টিংটা হচ্ছে আমার একটা সিস্টেমের ভিতরে অনেকগুলো মডিউল আছে, তো
তো প্রত্যেকটা মডিউলকে আমি আলাদা আলাদা টেস্ট করতে চাই। আমার মনে করো এক্সামের একটা মডিউল আছে, রেজাল্টের একটা মডিউল আছে, তারপরে লাইব্রেরির একটা মডিউল আছে, অ্যাকাউন্টসের একটা মডিউল আছে, টিউশন ফি একটা মডিউল আছে, এমপ্লয়ীদের স্যালারি একটা মডিউল আছে। তা এই যে প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল, আমি সেই মডিউলগুলোকে আলাদা আলাদা যদি টেস্ট করতে চাই সেটাকে আমরা বলতেছি ইউনিট টেস্টিং। আর মডিউলগুলোকে অ্যাড করার পরে যদি আমি একসাথে কাজ করি সেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন টেস্টিং। আর পরেরটা হচ্ছে ওভারঅল পুরা সিস্টেম ইন্টিগ্রেট হয়ে গেছে, এই মুহূর্তে আমার কমপ্লিট, এখন আলাদা আলাদা মডিউল নাই, সবগুলো মডিউল মিলে আমার এখন একটা ইআরপি হয়ে গেছে। তো সে একটা ইআরপি মানে একটা কমপ্লিট একটা সলিউশন। এখন এই সলিউশনটার ভিতরে সবগুলো প্রপারলি আসলে কোলাবোরেট করতেছে কিনা সেটাকে আমরা আসলে বলতেছি সিস্টেম টেস্টিং। আর লাস্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে সিস্টেম অলরেডি ডান, সবকিছু কমপ্লিট, এখন ইউজাররা সেটা ইউজ করবে এবং তাদের ভিতর থেকে ফিডব্যাক প্রপারলি আসছে কিনা, তাদের অ্যাকসেপ্টেন্সটা আছে কিনা, তাদের রিকোয়ারমেন্ট সবগুলো আছে কিনা, তারা আসলে প্রপারলি তাদের যা যা রিকোয়ারমেন্ট সবগুলো রিকোয়ারমেন্টস গুলোকে মিট করছে কিনা, এই জিনিসটাকে আমরা আসলে বলতেছি অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো এই চারটা টেস্টিং এর উপর বেসিস করেই আমরা আসলে বলতে পারি যে ওভারঅল একটা সিস্টেমের টেস্টিং কি কি হয়। এরপর আমরা আসি যে এই টেস্টিং এর জন্য প্রসেসটা আসলে কি। সিস্টেম টেস্টিং এর প্রথমে বলতেছে যে একটা এনভায়রনমেন্ট সেট করতে হবে, কোন প্ল্যাটফর্মের জন্য দরকার, সেটা উইন্ডোজ বেস হইতে পারে, অপারেটিং সিস্টেমের বেসিসে হইতে পারে, কোন টাইপের অ্যাপ্লিকেশনের জন্য হইতে পারে। তারপর হচ্ছে যে সেটা করার জন্য আমাদের একটা টেস্ট কেস ডিজাইন করতে হবে, সেটা টেস্ট কেস ডিজাইন করতে হয় কিভাবে সেটা আমরা দেখবো। তারপরে সেটার জন্য কোন ডেটার উপর বেসিস করে আমরা কাজ করব, তারপরে সেই ডেটাটা এক্সিকিউট প্রপারলি হচ্ছে কিনা সেটা দেখবো। তারপরে হচ্ছে যে সেটা করার পরে সেটার ভিতরে কি কি ডিফেক্ট আমরা পাইতেছি সেটা আমরা বের করব। তারপরে সেটা দেখে কিভাবে সলভ করা যায়, রিগ্রেট করা যায় সেটা আমরা করব। এবং সেটা যদি করার পরে যদি তারপরে যদি প্রবলেম হয় সেটার লগ ডিফেক্ট আমরা বের করবো যে এক্স্যাক্টলি কোন কোন রিজনই আসলে সেই লগটা প্রবলেমটা হচ্ছে, ডিফেক্টটা কি কি। এরপরে সেটাকে আবার আমরা ঠিক করে রিটেস্ট করব। তো এই হচ্ছে একটা বেসিক একটা ওভারফ্লো, যেটার মাধ্যমে আসলে একটা সিস্টেমে টেস্টিং প্রসিডিউর হিসেবে কাজ করে। তার মানে যে কোনো একটা কাজের তোমরা যে এই যে মেথোডোলজি বলি বা তার মানে টেস্টিং মেথোডোলজি, যদি এখানে বলা হয় যে টেস্টিং এর প্রসেস কি অথবা টেস্টিং এর মেথোডোলজি কি, এইটা হচ্ছে এক এক করে স্টেপস, এই স্টেপস গুলো ফলো করে আসলে একটা সিস্টেমে টেস্টিং এর কাজগুলো হয়। এখন আমরা এই কথাগুলি বললাম যে 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 কথাগুলো বললাম সেই কথাগুলি এখানে বলে দেওয়া আছে এক একটা পেজের মধ্যে যা যা বলা। এখন এই যে কথাগুলো আমরা বললাম এই সবগুলো কিন্তু আমরা বলতেছি সিস্টেম টেস্টিং এর ব্যাপার, যেখানে আমরা এখানে অনেকগুলো টেস্টিং আছে তার মধ্যে আমরা ওভারঅল কাজ করছি কিন্তু এই সিস্টেম টেস্টিং এর উপরে। এখন আমরা দেখব এই সিস্টেম টেস্টিং এর মধ্যে কি কি টাইপস আছে, কত রকমের টাইপ অফ সিস্টেম টেস্টিং, সিস্টেম টেস্টিং এর মধ্যে কি কি জিনিসগুলো আসলে করা লাগে। এক নম্বরে বলে দেখো বেসিক, মানে সিস্টেমটা ইনস্টল করলাম প্রপারলি, এখন সিস্টেমটা ইনস্টল হয়েছে কিনা, কোনো এরর প্রবলেম আছে কিনা, কোনো প্রকারের ভুল ইনফরমেশন দেয় কিনা যে এই ফাংশন হয় নাই, এইটা ইনস্টল হয় নাই, এই ফাইলটা মিসিং, এরকম কোনো প্রবলেম আছে কিনা। ইনস্টলেশন, বেসিক ইনস্টলেশন মানে সিস্টেমটা ইনস্টল করার পরে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা একটা। তারপরে প্রপারলি সবগুলো সিস্টেমের সব ফাংশন প্রপারলি কাজ করছে কিনা। তারপর হচ্ছে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের একটা ইন্টিগ্রেশন বা একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের কমিউনিকেশন গুলো, রেসপন্স গুলো, এবং যখন যেখানে প্রবলেম সেইখান থেকে মানে আমাদের নোটিফিকেশন গুলো প্রপারলি আসছে কিনা। ইন্টার অপারেটিবিলিটি, দুটা একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের রেসপন্স গুলো প্রপারলি ক্রস আকারে কাজ করছে কিনা। তারপরে তাদের সবগুলো পারফরমেন্স কেমন হচ্ছে, স্কেলেবিলিটির ব্যাপারটা কেমন আসতেছে, স্ট্রেস কতটুকু নিতে পারতেছে, লোড অথবা স্টেবিলিটি মানে কত পরিমাণ লোড, কত ঘন্টা পরিমাণ একটা টানা কাজ করতেছে। তারপরে মানে রিলায়েবিলিটি কি, সেটা ইউজাররা যে ইউজ করতেছে কত ঘন্টা ইউজ করতেছে, কত দিন ইউজ করতেছে, সেটার উপর বেসিস করে ইউজারদের একটা ওই সিস্টেমের উপর একটা রিলায়েবিলিটি তৈরি হয়েছে কিনা। তারপরে এটাকে রিগ্রেড করা যায় কিনা, তারপরে এটা ডকুমেন্টেশন প্রপারলি আছে কিনা, এবং সেটাকে রেগুলেটরি বা মনিটরিং আসলে প্রপারলি করা হয় কিনা। এই টেস্টিং গুলোর ফেজ গুলোকে আমরা আসলে বলতেছি টাইপ অফ টেস্টিং, মানে সিস্টেম টেস্টিং এর এই হচ্ছে প্রকারভেদ। এই কথাগুলোই আমি এখানে এক এক করে বলছি যে বেসিক টেস্টিংটা কি হয়, ফাংশনালিটি টেস্টিং, রোবাস্টনেস টেস্টিং মানে হচ্ছে কি যে is the determine how well the system recover from the various input error and other failure, মানে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন কি কারণে প্রবলেম হচ্ছে সেটা প্রপারলি দিচ্ছে কিনা। পারফরমেন্স টেস্টিং মানে হচ্ছে যে সিস্টেমের রেসপন্স টাইম গুলো, তারপর হচ্ছে থ্রুপুট গুলো, তারপর হচ্ছে ভেরিয়াস কন্ডিশন গুলো প্রপারলি দিচ্ছে কিনা। স্কেলেবিলিটি বলতে বোঝানো হচ্ছে সিস্টেমের লিমিট কি কি,
কি কি জিনিস করা যায় আর কি কি জিনিস করা যায় না। এই যদি বলে দেওয়া থাকে যে এই সিস্টেমটা 5,000 ইউজারের বেশি করা যাবে না, এখন 6,000 ইউজার যদি একসাথে লোড নেয় মানে তাহলে তার করা যাবে না। তার মানে প্রত্যেকটা সিস্টেমেরই আবার একটা মানে স্কেলেবিলিটি আছে বা লিমিট আছে, এই লিমিটের উপর বেসিস করে তারপরে কাজ করবে না। তারপরে স্ট্রেস মানে হচ্ছে যে টানা কতক্ষণ পর্যন্ত কাজ করতেছে, যেটার মাধ্যমে সিস্টেমটা ফেল হচ্ছে না, কত ঘন্টা পর্যন্ত টানা কাজ করতেছে। এরকম যদি বলি, পুট এ সিস্টেম আন্ডার স্ট্রেস ইন অর্ডার টু ডিটারমাইন দ্য লিমিটেশন অফ এ সিস্টেম ওয়ান ইট ফেলস, ডিটারমাইন দ্য ম্যানার ইন হুইচ দ্য ফেলিয়ার, মানে যখন এটা ফেলিয়ার ঘটবে। তো রিগ্রেশন টেস্টিং বলতেছে কি যে সাইকেল থ্রু দ্য রিগ্রেশন সাবসিস্টেম এন্ড থ্রু দ্য মেইনটেনেন্স, মানে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমের কারণে আমার এটাকে রিগ্রেট করার কোনো পসিবল আছে কিনা, ডিটারমিন দ্য সিস্টেম রিমেইন স্টেবিলিটি, মানে আমি যদি বলি যে এই মুহূর্তে এই প্রবলেমটা ঘটতেছে, ওকে এটা বাদে আমার বাকি পুরো সিস্টেম প্রপারলি কাজ করছে কিনা, এরকম কোনো পসিবিলিটি আছে কিনা। এই জিনিসগুলো দিয়ে মনে করো আমার একটা সিস্টেমের ভিতরে 12টা মডিউল, এন্ড একটা মডিউলের কারণে আমার পুরো সিস্টেম আবার ডাউন হয়ে যায় কিনা, এটা জিনিসগুলো খেয়াল করার প্রয়োজন আছে। ওইটাকে আমি আপাতত অফ রেখে বাকি সিস্টেম যেন আমার মানে ওভারঅল কাজ থাকে সেই জিনিসগুলোকে আগে মেনটেন করতে হবে। তো এই টাইপসগুলোকে আমি আসলে বলতেছি টাইপ অফ সিস্টেম। ওকে, এখন আমি আসি এই টেস্টিং যে আমি করতেছি, এই সিস্টেম টেস্টিং এর কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমরা একটু চেষ্টা করি জানার। The testing should be based on the requirements of user. Before writing testing script, understand the business logic. তারপরে বলতেছে should be understand thoroughly. তারপর test plan should be done as soon as possible. Testing should be done by the third party. যার কারণ যে সিস্টেম ডেভেলপ করছে ওরা কি দিয়ে যদি সিস্টেম টেস্ট করায় তাহলে তো ওর প্রবলেম না হতে পারে। তার মানে ইউজার যারা তাদেরকে দিয়ে যদি আমি আরেকবার টেস্ট করাই তাহলে কিন্তু আরো বেশি প্রবলেম খুঁজে বের করা সম্ভব। It should be performed by the static সফটওয়্যার, মানে হচ্ছে কি যে আমি সিস্টেমটা আপলোড করলাম, এখন আমি কন্টিনিউয়াসলি এটাকে আপডেটের মধ্যে রাখলাম, তাহলে কিন্তু টেস্ট করা ডিফিকাল্ট হবে, কারণ একটা টেস্ট করলাম আবার একটু পরে আপডেট হয়ে গেল। তার মানে এই মুহূর্তে একটা ভার্সন নতুন করে আবার ভার্সন দেওয়ার আগ পর্যন্ত টেস্টটা শেষ করতে হবে। তারপরে টেস্টিং শুড বি ডান অ্যান্ড ভ্যালিড এন্ড ইনভ্যালিড আউটপুট, যত রকমের ভ্যালিড ইনপুট আছে ভ্যালিড ইনভ্যালিড আউটপুট আছে, এই সিস্টেমটা কাজ করে 0 থেকে 100 রেঞ্জের মধ্যে। তার মানে এইটাকে আমাকে 0 নিচে ভ্যালু দিয়ে টেস্ট করতে হবে, 100 এর উপরে ভ্যালু দিয়ে টেস্ট করতে হবে, এবং এই দুইটা রেঞ্জের মধ্যে আমাকে টেস্ট করতে হবে। টেস্টিং শুড বি রিভিউড এন্ড এক্সামাইন দ্য রিডিউস দ্য কস্ট, এটার উদ্দেশ্য হচ্ছে কি সিস্টেমের প্রবলেমগুলো রিডিউস হয় এবং সেটার কস্টটাও কমে যায়, মানে হচ্ছে কি যে যত প্রবলেম বের হয়ে যাবে তার মানে এটার খরচও বেড়ে যাবে। প্রবলেম হইলে মানে আরেকজন টেস্টার লাগবে, তাকে দিয়ে ঠিক করানো লাগবে, কস্ট বাড়বে। আর প্রবলেমগুলো যত রিডিউস করা যায় তাহলে প্রবলেমের কস্টের ব্যাপারটাও সিস্টেমের কমে যাবে। বোথ স্ট্যাটিক এন্ড ডাইনামিক টেস্টিং শুড বি কন্ডাক্ট বাই দ্য সফটওয়্যার, ডকুমেন্টেশন এন্ড টেস্ট কেস টেস্ট শুড বি ডান, মানে ডকুমেন্টেশনের ব্যাপারটাও প্রপারলি থাকা লাগবে। তো এইগুলো হচ্ছে বেসিক রুলস যেটা দিয়ে আসলে একটা সিস্টেম টেস্টিং এর ফলো করতে হয়। এখন আমি যেটা বলছিলাম ওই গ্রাফ মানে ওই ডায়াগ্রামটার ভিতরে টেস্ট কেস কিভাবে ডিজাইন করতে হয়, সেই টেস্ট কেসের একটা এক্সাম্পল এখানে দেখো যে টেস্ট কেস কিভাবে ডিজাইন করা হয়। সাপোজ আমার একটা ফাংশন আছে কোন একটা প্রোগ্রামের ভিতরে, সেই ফাংশনটা একটা ভ্যালু ইনপুট নিবে, সাপোজ এ নামক একটা ভ্যালু ইনপুট নিবে, যেটা এবং নাম্বার হবে এবং ইন্টিজার এবং রেঞ্জ হবে 91 থেকে 100, এবং এই ভ্যালুটা ইনপুট নেওয়ার পরে আমাকে বলে দিবে যে নাম্বারটা প্রাইম নাকি নট প্রাইম। তো সেটা করার জন্য আমাকে একটা টেবিল ডিজাইন করতে হবে, একটা নাম্বার এক নাম্বার টেস্ট, এবং আমি যে ভ্যালুটা ইনপুট নিব সেটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এবং এই ভ্যালুটা ইনপুট যে আমি নিচ্ছি সেই ভ্যালুটা ইনপুট নিয়ে আমি কি করব দেখবো যে আসলে আমার কি আউটপুট আসার কথা, এক্স্যাক্টলি আমার কি আউটপুট আসবে। তো আমি দেখলাম যে 100 নাম্বার যখন আমাকে কিন্তু রেঞ্জটা বলে দিছে 91 থেকে 100, তো আমি 100 নিয়েই চেক করলাম, চেক করার পরে আমাকে বলতেছে এটা নট এ প্রাইম নাম্বার। তার মানে কি আসলেই বলার কি উচিত যে এটা আসলেই প্রাইম নাম্বার না। এখন আমি কি করব, ওই যে বলা আছে এখানে যে ভ্যালিড এবং ইনভ্যালিড ওই কন্ডিশনের বাইরের আমি একটা ভ্যালু দিয়ে চেক করার চেষ্টা করি, অন্য আরেকটা ভ্যালু দিলাম সাপোজ 2 দিয়ে দেখলাম কি আমাকে বলতেছে হ্যাঁ এটা প্রাইম নাম্বার। আমি আরো একটা করতে পারি 100 মানে 91 থেকে 100 রেঞ্জের মধ্যে বলছে, আমি কি করি 95 দিয়ে আরেকটা টেস্ট করি, তাহলে 95 দিলে আমার যা আসার কথা যা আসছে কিনা। এরপর আবার আমি 2 দিলাম, 2 ছাড়া আমি আবার একটা আমাকে কিন্তু বলে দিয়েছে যে ইন্টিজার নাম্বার, আমি অন্য একটা নাম্বার মাইনাস একটা নাম্বার দিয়ে আমি চেক করি, সেটাও হইতে পারে। তার মানে আমাকে যেই রেঞ্জ দিছে সেই রেঞ্জের মধ্যে নাম্বার দিয়ে তো চেক করবই, সেই রেঞ্জের বাইরের নাম্বার দিয়ে আমি চেক করতে হবে যাতে আমার আসলে প্রোগ্রামটা প্রপারলি কাজ করে কিনা। তার মানে এই যে তোমরা প্রোগ্রামিং কন্টেস্টে দেখো প্রোগ্রামের মধ্যে তোমাদের কি করে প্রোগ্রামিং স্যাম্পল ইনপুট দিয়ে দেওয়া থাকে, এই স্যাম্পল ইনপুট গুলো দিয়ে দেওয়ার মানেটা কি আসলে এই স্যাম্পল ইনপুট গুলোর মাধ্যমে
প্রোগ্রামের ভিতরে যত রকমের কন্ডিশন আছে সবগুলো লুপকে আসলে আটকায় ফেলে। এটা কন্ডিশন গুলো ফলসের হতে পারে, ট্রু এর হতে পারে, মানে সবগুলো কন্ডিশন প্রপারলি কাজ করে কিনা সেটার চেকটার জন্যই আসলে স্যাম্পল ইনপুট গুলো দেওয়া। তো সেটাই হইতেছে এই টেস্ট কেসের তার একটা এক্সাম্পল, যেটা আমি ভ্যালিড ইনপুট দিয়ে চেক করবো এবং ইনভ্যালিড নাম্বার দিয়ে চেক করবো। আর এখানে কিন্তু একটা স্ট্যাটিক একটা রেঞ্জ বলে দিচ্ছে, সেটা থেকে 91 থেকে 100 এর মধ্যে। আমি কি করলাম, 91 থেকে 100 এর মধ্যে একটা দিলাম, আবার 91 থেকে 100 এর রেঞ্জের বাইরে একটা ইনপুট দিলাম, দুটো দিয়ে আমি চেক করলাম। ওকে, এই যে কাজটা আমি করলাম সেটাকে আমরা বলতেছি কাইন্ড অফ এক ধরনের টেস্টিং, মানে ম্যানুয়াল টেস্টিং। এখন আমরা দেখবো যে ম্যানুয়াল টেস্টিংটা আসলে কেন প্রয়োজন। বলতে দেখো, ম্যানুয়াল টেস্টিং ইজ দ্য প্রসেস ইন হুইচ কোয়ালিটি ইস্যুড আর অ্যানালাইজড এক্সিকিউট টেস্ট ওয়ান বাই ওয়ান ইন ইন্ডিভিজুয়াল ম্যানার, প্রত্যেকটা লাইন বাই লাইন সে চেক করে। তারপরে বলতেছে দ্য পারপোজ অফ দ্য ম্যানুয়াল টেস্টিং ইজ টু ক্যাচ দ্য বাগ এন্ড ফিচার্স ইস্যুস বিফোর সফটওয়্যার অ্যাপ্লিকেশন গোজ লাইভ। মানে একটা সিস্টেমকে লাইভে আনার আগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল টেস্টিং এর কাজ করে এবং সেটাকে বাগগুলো এবং ফিচারগুলো চেক করে এবং সেটা দিয়ে সলভ করার চেষ্টা করে। তো সেটা আসলে উদ্দেশ্যটা কি, এটা কিন্তু বলছে রিকোয়ারমেন্টস গুলো নিতে হবে, সেই রিকোয়ারমেন্টস গুলো কোন কোন পার্সপেক্টিভের উপরে আমি চেক করব, তারপর হচ্ছে যে সেই ডিফেক্ট গুলো বের করবো, সেটা লগইনটা কি কি কারণ হয়েছিল, সেটাকে আবার আমি টেস্ট কেস এক্সিকিউট করাবো, ঠিক করাবো। আর যদি প্রবলেম হয় সেটাকে নতুন করে আমি কোন ভ্যালু দিয়ে আমি চেক করতে পারি ক্রিয়েট করা এবং সেটার জন্য প্ল্যান করব। তার মানে আমি দিয়ে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স অনুসারে গিয়ে আমি সেটাকে ভেরিফাই করার চেষ্টা করবো। রিকোয়ারমেন্টস নিব, একটা টেস্ট করব, তারপরে ক্রিয়েট করব, তারপরে এটাকে এক্সিকিউট করব, তারপরে সেটা ডিফেক্ট কি কি লগিং এর কারণে হচ্ছে সেটাকে ফিক্স করব এবং আবার পরবর্তীতে রিভেরিফিকেশন আমি আবার নতুন করে আবার চেক করব। তো এই প্রসেসটার মাধ্যমেই আমার একটা সিস্টেমের ম্যানুয়াল টেস্টিং আসলে চলতে থাকে। এখন আমি দেখবো এই ম্যানুয়াল যে টেস্টিংটা, এই ম্যানুয়াল টেস্টিং এর এইখানে একটা ছোট একটা এক্সাম্পল দিছি, এটা আসলে কিভাবে করতে হয় এই ফেজের মতো করে আমি সেটা এখন একটা এক্সাম্পল দেখবো। দেখো ম্যানুয়াল টেস্টিং কিভাবে করে। তারপরে আমার সিস্টেমের ভিতরে অনেকগুলা মডিউল আছে, কি কি আমার সিস্টেমের ভিতরে লগইন একটা, আমার সিস্টেমের ভিতরে লগইন একটা মডিউল, আমার সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন একটা মডিউল, একটা আমার সিস্টেমের ভিতরে স্টুডেন্টের টিউশন ফি একটা মডিউল, আমার সিস্টেমের রেজিস্টার মানে কি রেজাল্ট একটা মডিউল, আমার সিস্টেমের স্টুডেন্ট লাইব্রেরি বই ডিউ কালেকশন একটা মডিউল, প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল। আমি কি করলাম, আপাতত একটা মডিউল চেক করলাম, সেটা কি আমার এই সিস্টেমের লগইনটা কিভাবে চেক করে সেটা আমি চেক করার চেষ্টা করি, লগইনটা টেস্ট করা। ওকে, তার মানে লগইনটা টেস্ট কিভাবে হইতে পারে, দুটা ওয়ে। এক হচ্ছে আমি ওয়েবসাইটে যেটা যে ওয়েবসাইট আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি গিয়ে আমার ভ্যালিড একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি চেক করব, যদি ঢুকে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এই সিস্টেমের লগইনটা প্রপারলি কাজ করে। এক, আবার আরেকটা কি হতে পারে, যে লগইন আইডি পাসওয়ার্ড আমি ভুল দিয়ে আমি চেক করব যে আমার সিস্টেমটা আসলে আমাকে আটকাচ্ছে কিনা, তাইলে আমি বুঝতে পারবো যে আমার লগইনটা প্রপারলি কাজ করে। এখন তুমি মনে করো যে এমন একটা আইডি পাসওয়ার্ড দিলা যে আইডি পাসওয়ার্ডটা ভুল, তারপর সিস্টেমে ঢুকে গেছে, তার মানে কিন্তু বুঝতে হবে কি লগইন প্রসেসটা আসলে প্রপারলি কাজ করতেছে না, যে কোনো আইডি পাসওয়ার্ডের জন্য সিস্টেমে লগইন কাজ করে ফেলে। তার মানে আমাকে দুইটা জিনিসে আটকাইতে হবে, একটা হচ্ছে ভ্যালিড ইনপুট দিয়ে একটা আটকাতে হবে, চেক করতে হবে, আর একটা হচ্ছে ইনভ্যালিড আইপুট দিয়ে মানে আইডি পাসওয়ার্ড দিয়ে একটা চেক করতে হবে। ইনভ্যালিড আইডি পাসওয়ার্ডটা দিয়ে চেক করার রিজনটা কি, যাতে যে কোনো আইডি পাসওয়ার্ড ছাড়া মানে যে কোনো আইডি পাসওয়ার্ড ভ্যালিড যেন হয়। ওকে, তো সেটাই আমি যেটা দেখলাম, এক নম্বরে একটা দিলাম টেস্ট কেস আইডি, আমি দিলাম যে কোনো নাম্বার, যে এখানে দিয়েছিলাম টেস্ট কেস আইডি নাম্বার 1 2, আমি একটা এখানে দিয়েছি অনুসারে আমি জাস্ট একটা যে কোনো নাম দিলাম 1 2। তারপরে টেস্টের প্রায়োরিটি এখানে মিডিয়াম হাই এবং লোয়ার থাকে, আমরা মিডিয়াম দেওয়ার চেষ্টা করি কারণ এটা একেবারে হাইস্ট প্রায়োরিটি না, এই জন্য মিডিয়াম প্রায়োরিটিটা দেওয়া ভালো, কারণ যে কোনো একটা সিস্টেমের অনেকগুলো মডিউল থাকে, সেখান থেকে কোন মডিউলটা সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি সেটার উপর বেসিস করে যে এই মডিউলের কাজটাই আগে আমাকে শেষ করতে হবে, ওইটার উপর বেসিস করে হাই বা লো মিডিয়াম বা থাকে, অনেকগুলো মডিউল থাকে, সেই মডিউলটা মধ্যে থেকে মনে করে যে বলে দেওয়া থাকে যে এই মডিউলটা টপ প্রায়োরিটি, এটা আগে শুরু করতে হবে, তারপরে এইগুলো শেষ করার পরে তারপরে এই মিডিয়াম প্রায়োরিটি হচ্ছে এইটা, এই শেষ করার পরে আপনারা তারপরে এই মডিউলগুলো দেখবেন, তার মানে পরের মডিউলগুলোকে আমরা বলতেছি লো মডিউল প্রায়োরিটি। তো সেটাকে আমি মধ্য থেকে আমি এই মডিউলটাকে ধরে দিচ্ছি, মনে করলেও সেটা হচ্ছে কি একটা মিডিয়াম প্রায়োরিটির মডিউল। ওকে, তাহলে এই মডিউলটার নামটা কি, মডিউলটার নাম হচ্ছে গুগলের লগ ইন স্ক্রিনটা দেখা, টোটালি সিস্টেমটার লগ ইনটা প্রপারলি কাজ করে কিনা সেটা দেখবো। আর এটার বেসিক টাইটেলটা হচ্ছে কি, যে ভেরিফাই দ্য লগ ইন অ্যান্ড ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি সিস্টেমের লগ ইনটা চেক করবো। আর ডেসক্রিপশনে আমি নিজে এক লাইন 2 লাইন লিখতে পারি যে কি এই দুটাকে মিক্স করে
যে গুগল স্ক্রিনের লগ ইন স্ক্রিনটা আমি চেক করব টু ইউজ আ ভ্যালিড লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি কথাটা চেক করলাম। তো এই কথাটা এখানে ডেসক্রিপশনে লিখে দিলাম। আরেকটা হচ্ছে যে টেস্ট এক্সিকিউটেড বাই, যে টেস্ট করবে, যেই পার্সনটা টেস্ট করবে সেই লোকটার নাম, আর হচ্ছে যখনই টেস্ট করবে সেই লোকটা মানে সেই লোকটা যখন টেস্ট করবে সেটার একটা ডেট এবং টাইম দিয়ে দেবো। তো একটা টেস্ট কেসের এই পার্টটা হচ্ছে হেডার পার্ট, আর এটাকে আমি বলতেছি মিডল পার্ট। সেই মিডল পার্টের ভিতরে হচ্ছে কি যে আমি যে টেস্ট করব সেই টেস্ট কেসের এখানে আবার দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি। একটা হচ্ছে কি ডিপেন্ডেন্স বলতে প্রি কন্ডিশন, এই কাজটা করার জন্য আমার আগে কোনো জিনিস প্রি রিকুইজিট আছে কিনা, মানে আমার কোনো কিছু জিনিস আগে থেকে নিয়ে নেওয়া লাগবে কিনা, যেটার উপর বেস করে আমি মডিউলটা চেক করতে হবে। সেটা কি অবশ্যই কি হওয়া লাগবে, ইউজারের একটা ভ্যালিড আইডি পাসওয়ার্ড থাকা লাগবে। আর ইনভ্যালিড আইডি তো যে কোনো দিয়ে আমি চেক করতে পারবো। তার মানে অ্যাটলিস্ট ভ্যালিড একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা হয় কিনা সেটার জন্য আমার একটা ভ্যালিড আইডি পাসওয়ার্ড আমার একটা লাগবে। এটার জন্য বলতেছি প্রি কন্ডিশন অথবা ডিপেন্ডেন্সি আমি যদি বলি। ওকে, তারপরে আমি আমার মেইন কাজে চলে আসি। স্টেপস গুলো দিলাম। এক নাম্বার সেটা কি, সিস্টেমের লগ ইন পেজে আমি গেলাম, তারপরে ভ্যালিড ইউজার নেম দিলাম, ভ্যালিড পাসওয়ার্ড দিলাম, তারপরে লগ ইন বাটন ক্লিক করলাম। এগুলো হচ্ছে আমার স্টেপস। তো এই স্টেপস গুলো করার জন্য আমার টেস্ট ডাটাটা কি লাগবে, যেটা এখানে আমি বলছিলাম যে ইনপুট ডেটাটা আমার কি লাগবে। তো সেই ডেটাটা আমি এখানে দিচ্ছি, একটা ভ্যালিড ইউজার নেম এবং একটা ভ্যালিড ইউজার পাসওয়ার্ড যদি দেই, তাহলে আমার সিস্টেমে কি হওয়া উচিত, ইউজার শুড বি এবল টু লগ ইন, তাই না? তাহলে মানে আমার সিস্টেমে কি হওয়া উচিত, লগ ইনটা কাজ করা উচিত। আরেকটা হচ্ছে আমার এক্স্যাক্টলি সিস্টেমের অ্যাকচুয়াল আউটপুটটা আসলে কি হওয়া উচিত, যে তখন বলতেছে ইউজার নেভিগেট টু দ্য ড্যাশবোর্ড উইথ দ্য সাকসেসফুল লগ ইন। তার মানে লগ ইন করার পরে ওর নিজের পার্সোনাল লগ ইনটা হওয়া উচিত। তার মানে এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ করে, তাহলে আমি বলতে পারি যে এই মডিউলটা প্রপারলি কাজ করতেছে এবং সেটা পাস। ওকে, এটা গেল আমার এক নাম্বার স্টেপ। এরপরে আমি আবার এই জিনিসটাকেই আবার আমি কি করতে পারি, একই রকমের প্রসেস ফলো করব। এইখানে আমি একটা রং আইডি এবং রং একটা পাসওয়ার্ড অথবা রং পাসওয়ার্ড দিয়ে আমি চেক করলাম। তাহলে এখানে কি হবে, এখানে হবে যে ইউজার নট লগ ইন প্রপারলি, আর অ্যাকচুয়াল বলে কি এখানে মানে বলা হবে যে এক্সপেক্টেড রেজাল্ট ইউজার ক্যানট লগ ইন, আর এখানে হ্যাঁ ইউজার অ্যাকচুয়ালি লগ ইন না হওয়ারই কথা। তাইলে আমি বলতে পারবো যে পাস। তার মানে আলটিমেটলি কি এই দুইটা জিনিস যদি মানে যেটা আসার কথা, কারণ আমি ভুল পাসওয়ার্ড দিছি মানে হচ্ছে ঢুকতে না পারারই কথা, এক্স্যাক্টলি ঢুকতে না পারাই হওয়ার কথা, তাইলে আমি বলবো যে হ্যাঁ ঢুকতে না পারার কাজটা প্রপারলি কাজ করতেছে, এই জন্য এটাও পাস। এখন এই জায়গায় টেস্ট কেসটা তার কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। না স্যার, মোটামুটি ক্লিয়ার। ওকে, যদি তাই হয় তার মানে এখানে যে আমাদের হয়তো মডিউল আকারে দিলে তাহলে আমরা সেই কোনো যে কোনো একটা মডিউলের জন্য এরকম ভাবে ম্যানুয়াল টেস্টিং আমরা করতে পারবো। তিনটা পার্ট, একটা হচ্ছে যে যে মডিউলটা নিব সেই মডিউলটার হেডার পার্ট, আর এখানে মাঝখানে হচ্ছে প্রি কন্ডিশন, আর পরেরটা হচ্ছে মেইন যে টাস্কটা সেটার উপর ডিপেন্ড করে আমি টাস্কটা ডিজাইন করব ম্যানুয়াল টেস্টিং এ। তো এটাকে আসলে একসাথে বলা হচ্ছে টেস্ট কেস ডিজাইন। এইবার আমরা আসি যে টেস্টটা যে আমি করলাম সেই টেস্টের ব্যাপারটার মধ্যে থেকে আবার দুই রকমের টেস্টিং এর একটা আছে, হোয়াইট বক্স টেস্টিং আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিংটা কি, দেখো আমার মনে আছে যে তোমরা যখন সি প্রোগ্রামিং করে আসছিলে, প্রোগ্রামিং এর ভিতরে প্রোগ্রামটা যখন রান করছো ওইখানে আবার অনেকে কি ডিবাগ করছো না, ডিবাগিং বুঝো? ভুলগুলো খুঁজে বের করা। এক্স্যাক্টলি, এবং এই ভুলগুলো বের করে কিভাবে, মানে প্রোগ্রামটা কম্পাইলারটা কিভাবে বের করে? স্যার ভুল হলে তো এমনি যখন সি প্রোগ্রামিং করে নিচে হচ্ছে দেখায় কোন লাইনে ভুল হচ্ছে বা এটা তো করে, কিন্তু ডিবাগের ক্ষেত্রে আসলে কি ডিবাগ যখন করতে যাবা তখন কিন্তু তোমাকে কম্পাইল যখন করে তখন এক লাইনে নিয়ে যায় এই ভুলটা এই জায়গায় যায়, এই জায়গায় যায়, এই জায়গায় যায়, এই ভ্যালু নেয়, এই নিয়ে নিয়ে তারপরে পুরো প্রোগ্রামটা রান করে, তাই না? এরকম ভাবে না? জি স্যার। এই যে কম্পাইলেশনটা, এটাকে আমরা এক ধরনের বলতেছি টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং এর মতো করেই, যে তোমার পুরো প্রোগ্রামটা লাইন বাই লাইন চেক করবে, লাইন বাই লাইন ভেরিয়েবল গুলো নেওয়া ঠিক হয়েছে কিনা, লাইন বাই লাইন কন্ডিশনটা প্রপারলি কাজ করতেছে কিনা। এই যে চেকিং এর ব্যাপারটা, এই চেকিং এর ব্যাপারটা করার জন্য কি থাকা লাগবে, মনে করো কেউ একজন তোমার থেকে একটা প্রোগ্রাম নিয়ে গেল, তোমার এক ফ্রেন্ড সে কি করতেছে প্রোগ্রামটা নিয়ে জাস্ট খালি রান করতেছে, একটা ভ্যালু ইনপুট দিতেছে আর একটা আউটপুট টেস্ট করতেছে, তারপরে সে বলতেছে হ্যাঁ দিস ইজ কল প্রাইম নাম্বার আর দিস ইজ নট এ প্রাইম নাম্বার। তার মানে ওকে যদি ভিতরে নলেজটা দেখতে দেওয়া হয় দেখবো যে ও কিছু বুঝতেছে না,
কিন্তু ওইটা যে পুরো প্রোগ্রাম যে কাজ করতেছে এবং এই ভ্যালু দিলে প্রাইম নাম্বার, এই ভ্যালু দিলে প্রাইম নাম্বার না, এটা সে বুঝতেছে, কিন্তু প্রোগ্রামের ভিতরে নলেজ তার নাই। তার মানে যার এই যে প্রোগ্রামিংটা করতেছে প্লাস ইন্টারনাল নলেজটাও আছে প্রোগ্রামিং এর ভিতরে, কোন লজিকের কারণে কোন ভ্যালুর কারণে কি কাজ করতেছে, এইভাবে যদি টেস্ট করে সেটাকে আমরা বলতেছি হোয়াইট বক্স টেস্টিং। এই জন্য বলা হচ্ছে, দেখো, হোয়াইট বক্স টেস্টিং ইজ অলসো নন এ ক্লিয়ার বক্স টেস্টিং, গ্লাস বক্স টেস্টিং অথবা ট্রান্সপারেন্ট বক্স টেস্টিং, অথবা বলা হয় স্ট্রাকচারাল টেস্টিং, মেথড অফ সফটওয়্যার টেস্ট ইন্টারনাল স্ট্রাকচার অথবা ওয়ার্ক ইন অ্যান অ্যাপ্লিকেশন অ্যাজ অপোজ টু দ্য ফাংশন। মানে এই টেস্টটা করার জন্য হ্যালো স্যার, স্যার কি আছেন? আটকে গেছে। স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যার মনে হয় নেট চলে গেছে, আই থিঙ্ক। মিউট করে রাখছে মনে হয়। আরে না, স্যারের মাইক তো অনই আছে। এই যে স্যার চলে গেছে, নেট আমি চলে তো গেছে। মাইক অফ দেখতেছি, কি জানি। আরে ওইটা হচ্ছে প্রেজেন্টে, স্যার যেটাতে বলতেছিল ওইটা অনই ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন গুগল সফটওয়্যার টেস্টিং জানতেছি না? স্যার আসলে জিজ্ঞেস করতে হবে। এই যে স্যার নেট চলে গেছে। কেউ পিসিতে থাকলে রেকর্ডিংটা অফ করে দাও। তুই চুপ থাক। ওটা রেকর্ডিংটা অফ করে দে। অরূপ কথা বলছে, এটা সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ থাক, সারা তো চলে আসে, যদি তাহলে অফ করার কি দরকার। স্যার তো আসবেই, সমস্যা নাই। তো খোদা যা, তুমি আমাদেরকে এখন বলো স্যার কি কি পড়াইলো, সামারাইজ করো। তুমি তো সব বুঝছো। নোবেল দেওয়ান স্যারের কাছে গিয়ে বললো ওকে স্যার নোবেল তুই না বললি এতক্ষণ। কে? আমি তো একটু আগে মুখ খুললাম। সব তো নোবেলে বললে, আমি কি বলবো? সারা সাথে সাথে। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আমি মাঝখানে একটু disconnect হয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ, কোন জায়গায় ডিসকানেক্ট হয়ে গেছিলাম বলতে পারবা? ডিবাগ বোঝাচ্ছিলেন। আর প্রোগ্রামিং যারা করে ওদের নলেজ আছে, হ্যাঁ, যারা না তো করে। যেটা বলছিলাম যে যখন তুমি এই যে হোয়াইট বক্স টেস্টিং আর এই যে ব্ল্যাক বক্স টেস্টিং এর কথা যেটা বলছিলাম, যে তোমার এই প্রোগ্রামটা হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে যেটা বলছিলাম যে প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে এবং ভিতরে ইন্টারনালি চেক করে করে লজিকগুলো চেক করে করে তারপর টেস্ট করা লাগবে। স্যার স্ক্রিন শেয়ার। ওকে, তো যেটা বলছিলাম যে হোয়াইট বক্স টেস্টিং এর ব্যাপারটা ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে বেসিক পার্থক্যটা কি, যে হোয়াইট বক্স টেস্টিং এ আমার পুরাপুরি কোন একটা ভ্যালু ইনপুট দিলাম, এটার ভিতরে ইন্টারনালি কিভাবে কিভাবে কাজ করতেছে সেই নলেজটা আমাকে জানতে হবে। আর ব্ল্যাক বক্স টেস্টিং এরটা কি,
যে আমি ইনপুট দিলাম, ভিতরে আসলে কি কাজ করতেছে ডাজন্ট ম্যাটার, জাস্ট আমার দেখার দরকার এই লিঙ্কটা ওপেন হচ্ছে কিনা, এই ভ্যালুর জন্য কাজ করতেছে কিনা, এই ফাইলটা ওপেন হচ্ছে কিনা, এই ইমেজটা ওপেন হচ্ছে কিনা, এই লিঙ্কটা ওপেন হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমার টেস্ট করা। তার মানে একটা হচ্ছে ইন্টারনাল নলেজ থাকা লাগবে, আর একটা হচ্ছে কি ইন্টারনাল নলেজ না থাকলেও টেস্ট করা পসিবল। এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আর উই জাস্ট ফোকাস অন দ্য ইনপুট এন্ড আউটপুট অফ দ্য সফটওয়্যার উইদাউট বদারিং অ্যাবাউট দ্য ইন্টারনাল নলেজ অফ দ্য প্রোগ্রাম। ভিতরে কি হচ্ছে ডাজন্ট ম্যাটার। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে মনে করো যে তুমি এই যে আরঙে যাও বা এই যে স্বপ্নতে যাও, দেখো যে সফটওয়্যার গুলোর মাধ্যমে তোমাদেরকে পারচেস করার জন্য কাজ করে করে তোমাদেরকে লাস্টে প্রিন্ট দেয়, কিন্তু কোনো কারণে যদি একটা সফটওয়্যারটা প্রবলেম হয়ে যায়, সেই ক্যারিটাকে অন করতে পারবে? নো, সেটা সর্বোচ্চ অন অফ করে রিস্টার্ট মারতে পারবে, কিন্তু কোন কারণে লজিক একটা কাজ করতেছে না সেটা কিন্তু তার জন্য বোঝা কিন্তু ডিফিকাল্ট। তো এই টাইপের কাজগুলোকে আমরা বলতেছি যে সিস্টেমের নলেজ আছে বাট ইন্টারনাল নলেজ নাই, সেই টাইপের সিস্টেমটা টেস্ট করার কাজ করাটাকে আমরা বলতেছি ব্ল্যাক বক্স। আর এটা হচ্ছে পিওর ইন্টারনাল নলেজ থাকা লাগবে। তার মানে টেস্টিং যে এক্স্যাক্টলি যে টেস্টিং যেটা বলা হয় সেটা হচ্ছে কি যে হোয়াইট বক্স টেস্টিং ইন্টারনাল নলেজ নিয়ে নিয়ে আসলে চেক করে। এই নলেজটা আসলে উদ্দেশ্যটা কি? আমি যদি বলি যে একটা প্রোগ্রাম অলরেডি তো ডেভেলপাররা করে রান করে দিল, তাহলে টেস্টারদের আসলে কাজ কি? টেস্টারদের কাজ হচ্ছে ওই প্রোগ্রামটা মনে করো 5,000, সেই 5,000 লাইন ধরে 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 ডিবাগ করে 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 প্রোগ্রামটাকে রান করে করতে 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 দেখে কোন জায়গায় ভেরিয়েবলটা দরকার ইন্টিজার, সে দিয়ে রাখছে লং ইন্টিজার, কোন জায়গায় এর দরকার 10 দিয়ে রাখছে 15, কোন জায়গায় লুপটা দেওয়া দরকার ফর লুপ দিলে আরো বেশি ফাস্টার কাজ করবে সে দেখতে দিয়ে আছে যে হোয়াইল লুপ দেওয়া আছে কিনা, কোন জায়গায় কি কি ভাবে কোন লজিক গুলো দিলে সিস্টেমটার পারফরমেন্সটা আরো অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্রোগ্রাম রান করতেছে কিন্তু এটার পারফরমেন্সটা বৃদ্ধি করার জন্য, আরো বেশি ফাস্টার কাজ করার জন্যই এই যে টেস্টিংটা সেটাকে আসলে বলতেছে হোয়াইট বক্স টেস্টিং। তার মানে এই হোয়াইট বক্স টেস্টিংটাই হচ্ছে এক্স্যাক্টলি একটা প্রোগ্রামের পারফরমেন্স বৃদ্ধি করার বড় একটা পার্ট, যেটা দিয়ে আসলে একটা সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি করে প্রোগ্রামের কোয়ালিটি গুলোকে এনশিওর করা যাতে আমার সিস্টেমে প্রপারলি রেসপন্স গুলো প্রপারলি হচ্ছে। তার মানে হোয়াইট বক্স টেস্টিং যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে আলাদা একজন টেস্টার থাকে, যে টেস্টার আসলে ওই হোয়াইট বক্স টেস্টিং এর কাজগুলো করে। ওকে, এটা আর লাস্টে একটা এক্সাম্পল দেখবো, সেটা হলো যে গ্রে বক্স টেস্টিং। দেখো কি বলতেছে, কিছু প্রোগ্রামের ভিতরে গ্রে বক্স আছে, কিছু আবার হোয়াইট বক্স আছে, নিয়ে তারপরে সেটাকে গ্রে বক্স বলে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা যে সি প্রোগ্রামিং এর প্রোগ্রামগুলো বা অন্যান্য প্রোগ্রামের যে লজিক গুলো তোমরা ব্যবহার করো, দেখো সি এর এক্সাম্পলটাই ধরে তুমি নিজে নিজে ফাংশন ডিক্লেয়ার করছো, আবার এই ফাংশন গুলো কিভাবে কিভাবে কোন জায়গায় কল করতেছে, কোন জায়গায় কল করে আবার কোথায় ভ্যালুগুলো প্যাটার্ন মানে রিটার্ন করতেছে সেটা তোমরা জানো, কিন্তু ওই ফাংশনের ভিতরে তোমার আবার কিছু ইন্টারনাল ফাংশন আছে, যেমন ক্লিয়ার স্ক্রিন, গেট স্ক্রিন, তারপর আছে গেট সিএস, গেট কার, ভারকার, এই যে স্ট্রিং, এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো ইন্টারনালি কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমি জানি, তাদেরকে শুধুমাত্র আমি ইউজ করতেছি। তার মানে আমার একটা প্রোগ্রাম যখন হয়, সেই প্রোগ্রামের ভিতরে যদি দুটারই কম্বিনেশন থাকে, যে কিছু থাকবে হোয়াইট বক্স, কিছু থাকবে ব্ল্যাক বক্স, তো এই দুটা জিনিসকে নিয়ে আসলে গ্রে বক্স টেস্টিং এর ব্যাপারটা হইতে পারে। যখন তুমি যে প্রোগ্রামটা যখন কাজ করো সি এর, তুমি কি করো মানে যখনই তুমি ডিবাগ করতেছো, তোমার প্রোগ্রামটায় তোমার ফাংশন গুলাকে তোমার ডিবাগ করা হইতেছে, কাজ করতেছে, কিন্তু যখনই ওই গেট কার ফাংশনটা যখন কাজ করো, তুমি কিন্তু ওইটার ইন্টারনাল কিন্তু ঢোকার যাওয়ার চেষ্টা করো, তুমি জাস্ট খালি দেখো যে ওই ফাংশনটা কাজ করতেছে কিনা। তো ওই জায়গাটায় কিন্তু তোমার জন্য ব্ল্যাক বক্স, আর তোমার নিজের পার্টটার জন্য তুমি কিন্তু হোয়াইট বক্স। দ্যাটস কল্ড দ্য গ্রে বক্স টেস্টিং। এটার উদ্দেশ্যটা আসলে কি, যে সিস্টেমটার মনিটরিং করা, তারপরে সিস্টেমটার ইমপ্লিমেন্টেশন প্রপারলি কাজ করে কিনা, প্রপারলি তাদেরকে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে অ্যাক্টিভিটিস তাদেরকে জানানো, তারপরে তাদের ইস্যুস গুলো কি কি প্রবলেম হচ্ছে সেটা জানানো, তারপরে ডেফিসিয়েন্সি গুলো বের করা এবং সিস্টেমের স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং সিস্টেমটার প্রবলেম গুলাকে ফিক্স করা। আর লাস্টে যেটা আমরা বলতেছিলাম যে একটা সিস্টেমের কোয়ালিটি এনশিওর করা হয় কি কারণে, যে সিস্টেমটার কারেক্টনেসটা আছে কিনা, সিস্টেমটার উপর রিলায়েবিলিটি তৈরি হয়েছে কিনা, সেটার এফিসিয়েন্সি কতটুকু, ইউজাররা কতটুকু ইউজেবিলিটির ব্যাপারটা আসতেছে, তারপরে মেইনটেনেবিলিটি প্রপারলি হচ্ছে কিনা, টেস্টেবিলিটি রেগুলার টেস্ট করা হচ্ছে কিনা, তারপর লাস্ট হচ্ছে যে কোনো জায়গা থেকে সেটা পোর্টেবল করে মানে কাজ করা পসিবল হচ্ছে কিনা। তো এই ছিল আমাদের আজকের এই লেসনটা থেকে, যে জাস্ট টেস্টিং এর বেসিক কিছু আইডিয়া নেওয়া, যেটা আসলে একটা সিস্টেমের ওভারঅল টেস্টিং পারপাস গুলো কিভাবে কিভাবে হয়। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না স্যার, কোশ্চেন নাই।
তাহলে বিএলসির মধ্যে যে অ্যাটেন্ডেন্সটা সেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব এক। আর দ্বিতীয়ত Create কথা করা হচ্ছে নাই তাহলে মনে হয়। দ্বিতীয়ত বিএলসি তে 12টা লেখা আছে, Time- মানে ক্রিয়েট করা নাই। রাত 12টা বলছে। টাইমটা দেওয়া নাই। ক্রিয়েট করা হয়নি স্যার। স্যার টাইম দেয়া আছে কিন্তু 12টা দেয়া আছে স্যার, 12টায় ওপেন হবে। অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। স্যার সময় স্যার 12টা করা আছে, ওটা টাইমটা যদি দাঁড়া, চেঞ্জ দাঁড়া, করে আমি দিতেন দেখছি, তাহলে দেখছি, হতো। দেখছি, দেখছি। হ্যাঁ, এখন দিতে পারবো। তাহলে তোমাদের ক্লাস টেস্টটা কবে হচ্ছে তাহলে? নেক্সট মঙ্গলবারে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যেটা বলছি যে ক্লাস এই যে উইক 8 এবং 9 এর দুইটা জিনিস, H5 ইন্টারেক্টিভ কন্টেন্ট এবং সেটা কি কি ওই যে কোশ্চেন এন্ড ফোরাম, এটা যেন আমি আজকে সন্ধ্যার মধ্যে সবাইকে দেখি যে কমপ্লিট করছো। আমি এখন আরেকবার চেক করি যে এর মধ্যে আসলে কারা কারা করছো, দেখি আরেকবার। আমি সন্ধ্যার দিকে আরেকবার আমি বলে দিব যে কি কি করছো, কতজন করছো তোমাদের সেকশনের। জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো, স্যার আমার এইটাকে স্যার কারেন্টটা চলে গেছিল স্যার, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। এখন দাও, বিএলসি তে দিয়ে দাও। ও বিএলসি তে হয়েছে।